কর্ম যা করছ শয়তান, এক শয়তানরে আরেক শয়তানের ঘরে পাঠাই দিব। যা এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠাই দিব, মনে কষ্ট হলেও না। সার্বজনীন কথা কইতেছি, কোন মুসলমান হিন্দু বৌদ্ধর কথা, সার্বজনীন সবার জন্য বুঝো কিয়ামত কাকে বলে। কোরআনে কিয়ামত বলছে সূরা কিয়ামত, কিয়ামত মানে হচ্ছে পুনর্জন্ম। এই পুনর্জন্মবাদ মানতে হবে, কারণ খোদার জান্নাত জাহান্নাম, এই হাসর মিজান পুলসিরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন। এই জান্নাত জাহান্নাম, হাসর মিজান পুলসিরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে। মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে এই পুনর্জন্মবাদ, কোরআনে যাকে বলা হয়েছে কিয়ামত। এই কিয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা। কিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই, হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই। তুমি মানলেও আইতে হইবা হাসরে, না মানলেও হাসরে উঠতে হবে। তুমি কিয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা, না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা। তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা, না মানলেও হুনো যাও লাগবো। জাহান্নামও তাই, জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড। যেরকম এই দেহের সাথে হাত যুক্ত, এই দেহের মধ্যে চোখ যুক্ত, মুখ যুক্ত, ঠিক তাই। এর জন্য ভুল কইরো না, আর ভুল কইরো ভণ্ডামি কইরো না, যাই না জানার ভান ধইরো না। এর জন্য মরণ খান্নাস যুক্ত নফসলে মরবা, সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব, আরেক নফসের মধ্যে ঢুকাই দিব, আরেক দেহের মধ্যে নফসটাকে যা আবার গুইরায়। তখন খালি কবি দেখো না পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ি না? বুঝা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যে মরে হেললেগা পড়ে। ওলি আল্লাহরা ইন্তেকাল করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না, কারণ ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা জীবিত, তুমি দেখতে পাও না। আল্লাহ বলে নাই ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, খবরদার বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় কতল হয়েছে, তাদেরকে মৃত বলে চিন্তাও করো না। যদি মৃত বলে চিন্তা করো আমি গুনাহ লিখব। তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত। আবার বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় কতল হয়েছে, যারা এই নফস, যে নফসটি খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন, খান্নাসকে তাড়িয়ে দিতে পেরেছেন, খান্নাসকে মুসলমান করতে পেরেছেন, তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে। আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না, বরং তাহারা জীবিত। এবং তাদেরকে আমি বালেন্দা রব্বে হেমিয়ার জাকুন, গোপনে গোপনে রেজেক দিয়া থাকি, ভেতরে ভেতরে রেজেক দেই। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? এর লেগে আল্লাহর ওলির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন? আল্লাহর ওলিরা মৃত না, তারা জীবিত। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর, আল্লাহকে পাওয়ার জন্য, খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয়। এছাড়া মনে করো অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে। মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে, কিন্তু খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে নফস জিহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই, কারণ এটা ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুসলমান হওয়া। সর্বশ্রেষ্ঠ দর্শন কি? মুত্তাকি হওয়া, মুহসিনিন হওয়া, সাবেরিন হওয়া, মুমিন হওয়া। আর পুরস্কার যায় দেখ, জান্নাত কার জন্য চিরস্থায়ী? মুহসিনের জন্য। কোরআন বলছে একমাত্র মুহসিনিন চিরস্থায়ী জান্নাতে থাকবে। বুঝছ? যে ধৈর্যশীল সাবিরিন তার সাথে আল্লাহ থাকে, মুহসিনিন তার সাথে আল্লাহ থাকে, মুত্তাকি তার সাথে আল্লাহ থাকে, মুমিন তার সাথে আল্লাহ থাকে। দেখছস কত বড় প্রাপ্তি। আর যিনি মুসলমান তিনি মুমিন, তিনি মুত্তাকি, তিনি মুহসিনিন, তিনি মুমিন। এই মুসলমান সুন্নতে খাত নান না, নুনু কাটেন মুসলমান না, যে কেটে দিলেন
1, 2, 3.5 চামড়া চলে গেল মমি সিং না, চামড়া কাটে না মুসলমান না, গরু খাওয়া মুসলমান না, দাড়ি টুপিওয়ালা মুসলমান না, লেবাসদারি মুসলমানের কথা আল্লাহ বলে নাই। যদি ওই দিকে আমি টান দেই অনেক ধরা খায় যাবো গা। মহানবীর অধিকাংশ সাহাবাই কেরামদের মুসলমানই করায় নাই। এটা টপিক দিয়ে দিলাম, যারা বেশি খোঁচাখুচি করে টানাটানি করে হেরা এটা খুব টানা পারবো। তর্কের মধ্যেই শান্তি নাই, তো শান্তি তর্কে পাবা না, তর্ক করে লাভ কি? আমার কথা ভালো লাগে না ফালাই দাও, আমি তো জোর করি নাই, আমি তো বলি নাই তোমাকে মানতে হবে। আল্লাহ বলছে আল্লাহ রসুলকে, হে আমার রসুল আপনি সতর্ককারী, এর থেকে বেশি আপনি কিছু না, আপনি সতর্ক করেন। সতর্ক করিয়া দিছে, রসুলের যা বলার বইলা দিছে, মানলে মানো না মানলে না মানো। বাবা লালন সাহেবের একটা কালাম আছে না, মারবে রে আতসের কোরা, সোজা করবে বাঁকা তারা। আতসের কোরা দিয়ে বাঁকা তেরা সোজা করে দিব। ক্ষমতা সব জায়গায় চলে না, বুঝছ? খোদায় ধরলি, খোদায় যখন ক্যান্সার দিয়া দিব কাম হইব না, তো ডাক্তার গিলা খাইলেও কাম হইব না। বহুত বড় পালোয়ান চামচিক হয়ে যায় খোদায় যখন ক্যান্সার দিয়ে দেয়। লিভারে দিয়া দিব, কিডনিতে দিয়া দিব, চোখে দিয়া দিব, মুখে দিয়া দিব, গলায় দিয়া দিব, বেরেনে দিয়া দিব। আল্লাহ বাবা কইরা খাগা। এক পাগল রে সবাই খালি একজনে খালি বিরক্ত করতো, কয় দয়াল আমার লেগে একটু দোয়া করে। দূর যা, তো আমার জ্বালাইস না, খালি দোয়া। কয় না দয়াল আমার একটু দোয়া করে। আবার দয়াল আবার একটু দোয়া করেন, একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে অনেক বিরক্ত করে। একদিন এমন সময় বিরক্ত করছে, দয়ালে কয় যা দোয়া করে দিলাম, তুই সারা জীবন ভিক্ষা করে খা। যা বেশি দোয়া চাই যাইস না, একে ভিক্ষা ঝুলি হাতে ধরাই দিব। পাগল তো ওলি, তোমার কি দরকার সব জানা আছে, তার ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশা, দিলে সে আজাজত বসিয়া আদবের সাথ। তৌহিদ আছে এই জায়গায়, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া যেথায় বয়া যা। লাল মিয়া বয়াতি গানটা গাইছে। হ্যাঁ আমার বাবা, মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া বসতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে সবসময় মাথা দিয়া শুইতে হয়, কারণ ভক্তের জন্য পীরের বাড়ি হলো কাবা। মুর্শিদের বাড়ির দিকে গুইরা সাপ ফালাইতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করতে হয় না, মুর্শিদের বাড়ির দিকে ই করতে হয় না। ওই জন্য আপন মুর্শিদ সব। আমি পীর পূজারি, আমি আমার মুর্শিদকে ভালোবাসি, আমার সবকিছু আমি আমার মুর্শিদের মধ্যে দেখি। কাবাও আমি মুর্শিদের মধ্যে দেখি, কেবলাও আমি মুর্শিদের মধ্যে দেখি। আমি কোরআন, কেতাব, তৌহিদ সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যেই আমি দেখি। আমি আমার ইমান আমার মুর্শিদের মধ্যেই দেখি, আমি আমার মহব্বত আমার মুর্শিদের মধ্যে দেখি, আমি আমার রিয়াজত, সাধনা, ইবাদত, বন্দিগি সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যে দেখি। কারণ আমার মুর্শিদ, আমার দয়াল মুর্শিদ এমনই, যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত সিফাতি গুণ বলা হয়েছে কুরআনুল মাজিদে সবই বিদ্যমান পায়। আল্লাহর চেহারা, যদি আল্লাহর চেহারার বর্ণনা যে আল্লাহ কোরআনে দিয়েছে সেটা আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আল্লাহ নূরের বর্ণনা দিয়েছে, সেই নূরের বর্ণনা, নূর আমি আমার মুর্শিদের মধ্যে পাই। আমার মুর্শিদকে দেখলেই আমার সমস্ত দুঃখ, যাতনা, বেদনা সব দূর হয়ে যায়। আমার মুর্শিদ যদি আমার স্বপ্নেও আসে, তাও আমার কাছে সর্বশ্রেষ্ঠ পাওয়া।